বেঙ্গল এডুকেশন নিউজ চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত জানাই। আজকে আমরা ত্রিপুরার স্কুল লাইব্রেরিয়ান রিক্রুটমেন্টের যে 10টি ইউনিট রয়েছে সিলেবাসে, সেই 10টি ইউনিট থেকে কী ধরনের প্রশ্ন আসতে পারে তা আমরা সংক্ষেপে জানার চেষ্টা করব। দীর্ঘ কয়েক বছর পর এই লাইব্রেরিয়ান নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে ত্রিপুরায়। এই নিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে একটা কৌতূহল রয়েছে কী ধরনের প্রশ্ন আসতে পারে। লাইব্রেরি সায়েন্সের যে সিলেবাসটি রয়েছে তা অনেকটাই বড়। এই নিয়োগ প্রক্রিয়ায় টোটাল 150টি এমসিকিউ প্রশ্ন থাকবে, সম্পূর্ণ মান 150 নম্বর। যেসব ছাত্রছাত্রীরা আমাদের কাছ থেকে লাইব্রেরি সায়েন্সের 1000 এমসিকিউ এর সেট নিয়েছে তাদের উদ্দেশ্যে বলবো, তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো। প্র্যাকটিস করলে অধিকাংশই প্রশ্ন উত্তর তোমরা সেখান থেকে আশা করছি পাবে। এছাড়াও যেসব ছাত্রছাত্রীরা আমাদের কাছ থেকে 1000 এমসিকিউ এর সেট নিয়েছে তাদের মেল আইডিতে আজকে একটি সাজেশন পাঠানো হয়েছে, সেটিও তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো। অবশ্যই প্র্যাকটিস করার সময় একটা জিনিস মনে রাখতে হবে, তোমাদের লিখে লিখে প্র্যাকটিস করতে হবে, তাহলে তোমরা পরীক্ষায় গিয়ে সঠিক উত্তরটিতে কম সময়ের মধ্যে দাগ দিতে পারবে। আজকে যে সাজেশনটি পাঠানো হয়েছে সেটি অবশ্যই তোমরা ভালোভাবে ডাউনলোড করে প্রিন্ট আউট করিয়ে নাও, তারপর প্র্যাকটিস করো। এরপর যদি আমাদের কাছে আর কোনো আপডেট আসে বা আমরা আরও কোনো সাজেশন তৈরি করতে পারি তা অবশ্যই তোমাদের মেল আইডিতে পাঠিয়ে দেওয়া হবে। এছাড়াও প্রত্যেকটি ইউনিট থেকে কি প্রশ্ন আসতে পারে আমরা তা সংক্ষেপে জানার চেষ্টা করছি। যেমন ইউনিট ওয়ান থেকে আসতে পারে লাইব্রেরি কী ধরনের প্রতিষ্ঠান, বিদ্যালয়ের লাইব্রেরি কিভাবে ছাত্রছাত্রীদের সাহায্য করে। এটির 4টি করে অপশান দেওয়া থাকবে, সেখান থেকে বেছে নিয়ে সঠিক উত্তরটি দাগ দিতে হবে। যেমন রয়েছে স্কুল লাইব্রেরির প্রধান উদ্দেশ্য কী, স্কুল লাইব্রেরিতে কোন ধরনের বই সংগ্রহে থাকে। এই ধরনের প্রশ্ন আসতে পারে ইউনিট ওয়ান থেকে। আমি জাস্ট একটা আইডিয়া দেওয়ার জন্য তোমাদের সাথে এই বিষয়গুলি নিয়ে আলোচনা করছি। এরপর আসছি ইউনিট টুতে আছে লাইব্রেরি সায়েন্সের সবথেকে গুরুত্বপূর্ণ টপিক এস.আর. রঙ্গনাথনের জীবনী সম্পর্কে ভালোভাবে জানতে হবে। জন্মসাল বা তার যে বিভিন্ন ধরনের বইগুলি রয়েছে সেগুলি কত সালে প্রকাশিত হয়েছে। এছাড়াও 5 ল অফ লাইব্রেরি সায়েন্সের প্রত্যেকটি এই লকে জানতে হবে, সেখান থেকে হয়তো দিয়ে দিতে পারে বই ব্যবহারের জন্য কত নম্বরের ল। এই ধরনের প্রশ্ন থাকতে পারে বেশিরভাগ ইউনিট 2 থেকে। লাইব্রেরিকে কিভাবে ভাগ করা যায়, কয় ধরনের লাইব্রেরি রয়েছে, কোন লাইব্রেরির কি কাজ আছে, সেগুলি থেকেও সংক্ষেপে এমসিকিউ আসতে পারে। এরপর আসছি আমি ইউনিট 3তে প্রচুর সাল আছে, সেগুলি তোমাদেরকে ভালোভাবে দাগ দিয়ে পড়তে হবে এবং গ্রন্থাগার আইন সম্পর্কে এখানে আইডিয়া আছে। যেমন আসতে পারে ত্রিপুরার গ্রন্থাগার আইন কত সালে পাস হয়, পশ্চিমবঙ্গের গ্রন্থাগার আইন কত সালে পাস হয় এবং গ্রন্থাগার আইনের যে শেষ বা করের উল্লেখ আছে সেগুলি সম্পর্কে একটা আইডিয়া থাকতে হবে। এছাড়াও থাকতে পারে কপিরাইট অ্যাক্ট কত সালে পাস হয়, দ্য ডেলিভারি অফ বুক অ্যান্ড নিউজ পেপার অ্যাক্ট কত সালে পাস হয়, এইসব প্রশ্নগুলি থাকতে পারে। এছাড়াও গুরুত্বপূর্ণ এখানে আছে রাইট টু ইনফরমেশান অ্যাক্ট কত সালে পাস হয় এবং রাইট টু ইনফরমেশান অ্যাক্ট কি। এছাড়াও লাইব্রেরি এক্সটেনশন ওয়ার্কের উদাহরণ, এই সব প্রশ্নগুলি আসতে পারে এই ইউনিট 3 থেকে। পর আসছি আমি ইউনিট 4-এর সবথেকে গুরুত্বপূর্ণ রয়েছে ন্যাশনাল লাইব্রেরি অফ ইন্ডিয়া কোথায় অবস্থিত, কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এখান থেকে আসতে পারে অ্যাজলিব কত সালে প্রতিষ্ঠিত হয়, অ্যাজলিবের ফুল ফর্ম কি, এসএল এর ফুল ফর্ম কি, এসএলএ কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এছাড়াও এসলিক, এএলএ, ইপলা, এগুলি সালগুলি সম্পর্কে ভালোভাবে তোমাদের একটা আইডিয়া রাখতে হবে, যা সঙ্গে সঙ্গে তোমরা বলতে পারো বা সঙ্গে তোমরা কম সময়ের মধ্যে তোমরা দাগ দিতে পারো, তাতে পরবর্তী কোশ্চেনগুলি করতে তোমরা সময় পাবে। যেমন এখানে সবথেকে গুরুত্বপূর্ণ আছে রাজা রামমোহন রায় লাইব্রেরি ফাউন্ডেশন কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল, কোথায় অবস্থিত। এইসব প্রশ্নগুলি এই ইউনিট 4 থেকে আসতে পারে। ইউনিট 5-এ আছে ম্যানেজমেন্ট সম্পর্কে একটা আইডিয়া, যেমন বিভিন্ন ধরনের যে স্কুল লাইব্রেরির সফটওয়্যার রয়েছে সেই সফটওয়্যারগুলি না উদাহরণ দেওয়া থাকতে পারে। এছাড়াও প্রিন্সিপাল অফ লাইব্রেরি ম্যানেজমেন্ট ফাংশন, যে লাইব্রেরি ম্যানেজমেন্ট সম্পর্কে যা আইডিয়াগুলি আছে সেগুলো তোমাদেরকে ভালোভাবে জানতে হবে। ইউনিট 6-এ আছে লাইব্রেরি কমিটি
লাইব্রেরি কমিটি কিভাবে গঠিত হয়, লাইব্রেরির বাজেট কিভাবে তৈরি করা হয়, লাইব্রেরি বাজেটের সালটা কত সাল থেকে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত, লাইব্রেরি স্ট্যাটিস্টিক, ফাইন্যান্সিয়াল বাজেট, মানে যেগুলি বেসিক কোশ্চান সেগুলি তোমাদেরকে ভালোভাবে আইডিয়া রাখতে হবে। বেসিক কোশ্চানের উপরেই কিন্তু তোমাদের এই পরীক্ষাতে প্রশ্ন আসবে, একদম বেসিকের মধ্যে। লাইব্রেরি ক্যাটালগিং, ক্লাসিফিকেশন এগুলি সম্বন্ধে তোমাদেরকে ভালোভাবে অবশ্যই জানতে হবে, কারণ লাইব্রেরি সায়েন্সের মূল স্তম্ভ হচ্ছে ক্লাসিফিকেশন বা ক্যাটালগিং। যেমন AACR কত সালে পাবলিশ হয়, সিসি ক্লাসিফিকেশন কত সালে প্রকাশিত হয়, লাইব্রেরি ক্যাটালগ কার্ডের মাপ কত, লাইব্রেরি ক্যাটালগের কার্ডের মাপ কত, ক্লাসিফিকেশনের বিভিন্ন ধরনের যে ভাগগুলি রয়েছে সেই ভাগগুলি জানতে হবে, সেই ভাগগুলি কত সালে প্রকাশিত হয়েছিল সেগুলি জানতে হবে। এই ধরনের প্রশ্নই আসবে, কিন্তু 7 থেকে বেশিরভাগ প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। এরপর আসছি আমি ইউনিট 8-এ। ইউনিট 8-এ রয়েছে লাইব্রেরি অটোমেশন, যেটি এখনকার লাইব্রেরিতে খুবই গুরুত্বপূর্ণ। যেমন এখানে থাকতে পারে ফ্রি অ্যান্ড ওপেন সোর্স সফটওয়্যারের একটি উদাহরণ দাও, বা নিম্নলিখিত যে সফটওয়্যারগুলি রয়েছে তার মধ্যে ফ্রি ওপেন সফটওয়্যার কোনটি, বা একটি স্কুল লাইব্রেরির সফটওয়্যার, বা বিভিন্ন ধরনের যে সফটওয়্যারগুলি রয়েছে ফ্রি সোর্স, ওপেন সোর্স, বা ওপেন সোর্স ছাড়াও যে সফটওয়্যারগুলি রয়েছে সেগুলি, বা লিপসিস, এগুলি সম্পর্কে আইডিয়া, কত সালে প্রকাশিত হয়েছে, লাইব্রেরি অটোমেশনে করলে স্কুল লাইব্রেরিগুলিতে মানে কি উপকারে আসবে, এই ধরনের প্রশ্ন কিন্তু থাকতে পারে। পরিশেষে বলি, লাইব্রেরি সায়েন্সের যে সিলেবাসটি আছে তা পুরো লাইব্রেরি সায়েন্সের যে পুরো বিষয়টি সম্পর্কে কভার করা হয়েছে। তো তোমাদের সিলেবাসটি ভালো করে